আমরা ৩০০ আসনেই গণতন্ত্র মঞ্চের দিক থেকে আমরা আমাদের প্রার্থীতা দিচ্ছি। গণসংহতি আন্দোলন এবং গণতন্ত্র মঞ্চ দীর্ঘদিন ধরে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের যুগপৎ ধারায় বিএনপি সহ আমরা ৩৯টি রাজনৈতিক দল যুগপৎ ধারায় আন্দোলন করেছি। সেখানেও যে আমাদের একটা আলোচনা চলমান আছে। এখন সামনে ফেব্রুয়ারির মধ্যে নির্বাচনের একটা পথরেখা দেওয়া আছে। এই নির্বাচন বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, যেমনটা বিচার এবং সংস্কার। আমরা ৫ই আগস্টের ঐতিহাসিক রক্তস্নাত গণঅভ্যুত্থানের পর থেকে আমরা এটা বলে আসছি, শহীদের রক্তের ঋণ যদি আমরা বহন করি তাহলে তাদের আকাঙ্ক্ষা অনেক করতে এবং সেটা করতে হলে বিচার, সংস্কার এবং নির্বাচন, এই তিনটা গুরুত্বপূর্ণ কাজ আমাদের শেষ করতে হবে এবং এর মধ্যে দিয়ে আমাদেরকে গণতান্ত্রিক উত্তর তো নির্বাচনকে সামনে রেখে ইতিমধ্যেই বিভিন্ন রাজনৈতিক দল তাদের প্রার্থীতা ঘোষণা করেছে। আমরা গণসংহতি আন্দোলনের পক্ষ থেকে প্রাথমিকভাবে আমাদের প্রার্থীতার জায়গাটা আজকে আবার নতুন করে ঘোষণা করলাম। আপনারা জানেন যে আমরা গণসংহতি আন্দোলন জিএসএ এই সংক্ষিপ্ত নামটিও আসলে শুরুতেই বলার প্রয়োজন ছিল যে আমাদের এবার সম্মেলনের একটা সম্মেলন হচ্ছে গণসংহতি আন্দোলনের একটা সংক্ষিপ্ত নাম আমরা করেছি জিএসএ। ফলে এইভাবে আমরা ভবিষ্যতে পরিচিত হতে তো জিএসএ যে কাজগুলো মানে করছে তার মধ্যে একটা হচ্ছে যে গণতন্ত্র মঞ্চ আমরা গঠন করেছিলাম ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের সময় এবং এখন সেটা ৬টি রাজনৈতিক দলের একটা জোট। টানা তৃতীয়বার অর্জন করেছে দেশের সেরা সুপার ব্র্যান্ড স্বীকৃতি বসুন্ধরা টিস্যু। গণতন্ত্র মঞ্চের পক্ষ থেকে ইতিমধ্যে ১৪০টির উপর আসনের একটা তালিকা এবং আমরা খুব শীঘ্রই আরো বাকি আসনগুলোতে আমাদের তালিকা প্রকাশ করব, সেরকমটাই আমাদের আলোচনা চলছে। তার মানে আমরা ৩০০ আসনেই গণতন্ত্র মঞ্চের দিক থেকে আমরা আমাদের প্রার্থীতা দিচ্ছি। আমাদের দলের পক্ষ থেকে আমরা প্রাথমিকভাবে যেহেতু মঞ্চের মধ্যে আমরা প্রার্থীতা সমন্বয় করছি, সেটা শুরু থেকে আমাদের সিদ্ধান্ত আছে, সে কারণে আমরা পূর্ণ প্রার্থী তালিকা প্রকাশ করি। আমরা প্রাথমিকভাবে আমাদের দলের পক্ষ থেকে যে প্রার্থীতাকে গুরুত্বপূর্ণ মনে করছি, যেটা নিয়ে আমরা সমন্বয় করতে চাই, সেই প্রার্থীতার আমরা তালিকা ঘোষণা করি। ইতিমধ্যে মঞ্চে অনেকগুলো সমন্বয় হয়েছে, আরো বাকি আসনগুলোতে সমন্বয় হবে। ফলে ৩০০ আসনে গণতন্ত্র মঞ্চ তার প্রাথমিক তালিকা প্রকাশ করবে। এর পরের বিষয়টি দাঁড়াচ্ছে যে আমরা আসলে আমাদের জোট কোনো রকম সম্প্রসারণ করব। সেই বিষয়ে গণতন্ত্র মঞ্চের মধ্যে যে আলোচনা হয়েছে যে দেশে একটা প্রগতিশীল উদার গণতান্ত্রিক কিংবা যারা নিজেকে মধ্যপন্থী হবে তাদের সমন্বয়ে একটা যদি জোট গঠন করা যায় গণতন্ত্র মঞ্চ, সেই ক্ষেত্রে আমরা আমাদের চেষ্টা আসলে থাকবে এবং আমরা সেই লক্ষ্যেই নানা চালিয়ে যাচ্ছি, আলোচনা চালিয়ে যাচ্ছি। সেই আলোচনা এখনো পূর্ণাঙ্গ কোনো রূপ পায়নি, কোনো সুনির্দিষ্ট জায়গায় এসে দাঁড়ায়নি, এখনো আলোচনা চলমান আছে। সেই আলোচনা যদি চলমান রূপ নেয় তাহলে আসলে গণতন্ত্র মঞ্চ যে ৩০০ আসনের তার প্রার্থী তালিকা করছে সেটা তখন সেখানেও সমন্বয় হবে। পাশাপাশি গণসংহতি আন্দোলন এবং গণতন্ত্র মঞ্চ দীর্ঘদিন ধরে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের যুগপৎ ধারায় বিএনপি সহ আমরা ৩৯টি রাজনৈতিক দল যুগপৎ ধারায় আন্দোলন করেছি। গণসংহতি আন্দোলন এবং গণতন্ত্র মঞ্চ দীর্ঘদিন ধরে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের যুগপৎ ধারায় বিএনপি সহ আমরা ৩৯টি রাজনৈতিক দল যুগপৎ ধারায় আন্দোলন করেছি। সেখানেও যে আমাদের একটা আলোচনা চলমান আছে, সেখানে একটা জাতীয় ঐক্যের প্রয়োজন ছিল, যদি সেটা গড়ে ওঠে যার ফলে বাংলাদেশকে অনেক পরিণতি